গ্রীষ্মের এই চরম গরমে তাপদাহে যখন একদম যায় যায় অবস্থা, তার মধ্যে এই এক টুকরো শান্তিই হচ্ছে, এটা হচ্ছে আমের সিজন। এই গ্রীষ্মের গরমে যদি আম না থাকে তাহলে কি চলে? পাকা আম এখনও মার্কেটে আসেনি, আর এসেছে শুধুমাত্র কাঁচা আম। তাই কাঁচা আম দিয়েই বানিয়ে নিলাম কাঁচা আমের জুস। এই তপ্ত গরমে কাঁচা আমের জুস খেতে যেমন মজা লাগে, তেমনি মনে হয় একটু মনটাই প্রশান্তি ছেয়ে যায়। তো প্রথমেই আমি একটা আম নিয়ে নিয়েছি। আমটা দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজের, তবে এই আমটা একটু টকই ছিল। তো প্রথমে আমি ছাল ছাড়িয়ে নিচ্ছি, এবং দেখতেই পাচ্ছেন ছাল ছাড়াতে কিন্তু আমার বেহাল দশা হয়ে যাচ্ছে, কারণ আমের খোসা একটু মোটা হয়। তাই ছাল ছাড়াতে গিয়ে আমি বেশ নাজেহাল অবস্থায় পড়ে গিয়েছি। তো যাই হোক, যেভাবেই হোক ছাল তো ছাড়াতেই হবে, কারণ আজকে জুস তো বানাবোই। যারা গরম লাভার আছেন তারা হয়তো বা আমের জন্যই গরম লাভার, নাকি তারা আম লাভার। অনেক আম লাভাররা কিন্তু আবার হিসাব করে রাখে এই সিজনে কয়টা আম সে খেতে পেল। হাস্যকর, ঠিক না? আসলে আমার কাছে কিন্তু এটা খুব একটা হাস্যকর না। যে যা পছন্দ করে বা ভালোবাসে তাকেই বেশি প্রায়োরিটি দেয়, তাই এটা কিন্তু হওয়াটা খুবই স্বাভাবিক। যাই হোক, আমার আম কিন্তু কাটা হয়ে গিয়েছে, আর আমি বটি দিয়ে এটা টুকরো টুকরো করে নিয়েছি। বাঙালি ঘরের গৃহিণীদের কাছে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে বটি। আসলে বটি দিয়ে আমরা যত সহজে কোনো সবজি কেটে ফেলতে পারি, অন্য কোনো কিছু দিয়েই পারি না। তো যাই হোক, আমগুলো কেটে এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, যেহেতু এটা আমি ব্লেন্ডার করব। আমের খোসা ছাড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সবুজ কোনো অংশ না থাকে। তো যাই হোক, এখন দেখেন আমি আস্তে আস্তে অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলো অ্যাড করে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি খুব বেশি ঝাল খাবো না, তাই মাত্র 2টা কাঁচামরিচ অ্যাড করেছি। আমটা যেহেতু খুব টক, এর সাথে খুব বেশি ঝাল দিলে কেমন লাগবে আমি জানি না, তবে আমার কাছে মনে হয় না খুব বেশি ভালো লাগবে, তাই আমি মাত্র 2টা কাঁচামরিচ অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আমি 4 টেবিল চামচ চিনি অ্যাড করেছি, আর এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। এটা কিন্তু আপনারা চাইলে পুদিনা পাতা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে পুদিনা পাতার চেয়ে ধনিয়া পাতার ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো লাগে, তাই আমি ধনিয়া পাতা অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, এবং এরপরে অ্যাড করব 1/2 চামচ পরিমাণ চাট মশলা। আপনারা চাইলে লবণের পরিবর্তে বিট নুনও ব্যবহার করতে পারেন। আমার ঘরে বিট নুন অ্যাভেলেবল ছিল না, তাই আমি লবণ ব্যবহার করেছি। তবে এই রকম জুসে বিট নুন ব্যবহার করলে এই স্বাদটা বেশি ভালো লাগে। এখন আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। এটা ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে আবার 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। এখন আর কিছুই না, জাস্ট এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমাদের বাড়িতে প্রায় আমড়া, পেয়ারা ইত্যাদি মাখানো হয়, তাই চাট মশলাটা আমার ঘরে ছিল। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তো যাই হোক, আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, এখন আমি একটু সার্ভ করে নিচ্ছি। একটা মগে প্রথমে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বরফ কুচি, আর তারপরে ঢেলে দেব ওই ব্লেন্ডার করা আমের পিউরিটা। আমার কাছে মনে হয় একটু বরফ দিলে এইটা খেতে বেশি মজা লাগবে, তাই আমি অনেকখানি বরফ অ্যাড করেছি। আসলে বরফ দিয়ে খেতেই বেশি মজা লাগে। আপনারা চাইলে বরফ যদি না অ্যাড করতে চান, তাহলে পানির পরিবর্তে ফ্রিজে ঠান্ডা পানি ব্যবহার করবেন, তাহলে এটা কুল ঠান্ডা ঠান্ডা হবে, আর খেতেও অনেক মজাদার হবে। এখন উপর দিয়ে সামান্য একটু লেবু দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আমার কাছে বেশ ভালো লাগে লেবুর ফ্লেভারটা আমের সাথে, তাই আমি অ্যাড করেছি। আর এখন আর কিছুই না, জাস্ট এটাকে এনজয় করতে হবে। তো একটু গার্নিশ করে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। আসলে দেখতে যেটা ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। খুব সহজেই তৈরি হয়ে গেল আমের জুস। আর এই আমের জুসটা কিন্তু খেতে যেমন সুস্বাদু হয়েছে, তেমনি এটা এই গরমের দিনে ক্লান্তি দূর করে দেয়। তো আপনারা কে কে এরকম আমের জুস খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেউ যদি এখনও ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই খাবেন, এবং আমাকে জানাবেন যে খাওয়ার পরে আপনাদের অনুভূতি কেমন। আজকে তাহলে আমি এখানেই শেষ করছি। আগামী দিন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আমি রোজই চেষ্টা করি নতুন বা পুরাতন যে কোনো একটা রেসিপি, বা যে রেসিপিগুলো ট্রেন্ডিংয়ে আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। আপনারা অবশ্যই আমাকে যে সবসময় আমার ভিডিওগুলো দেখেন এবং ভালো ভালো কমেন্ট করে আমাকে সাহায্য করেন, এজন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ।